What? কি মানুষ রে বাবা। समझ रहे हो ना? ये क्या है? আছেন আপনারা, আশা করি সবাই ভালো আছেন। এখন একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওর শিরোনাম হচ্ছে বোরকা আলী টিকটকার। চলুন শুরু করা যাক ভিডিওটা, সবাই মজা করে দেখি ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা, যে বোরকা পরে আমাদের মা বোনরা পর্দা করে, সেই বোরকা পরে এইসব টিকটকাররা কিভাবে টিকটক করছে আপনারা দেখেন। আসলে এরা কি বোরকাকে অপমান করছে না কি বোরকার কি করছে আপনারা ভালোভাবে বিশ্লেষণ করে দেখেন। আসলে এদের মতো মানুষের জন্য কিন্তু বোরকার অবমাননা, কারণ এদের আসলে বোরকা পরার কোনো অধিকার নাই। আমাদের দেশে যদি ইসলামের আইন থাকতো তাহলে এসব বোরকা আলীদের ধরে ধরে জবাই করা হতো, কিন্তু আমাদের দেশে তো ইসলামের আইন নাই, তাই আমরা এদের কিছু করতে পারি না। তো আপনারা জিনিসটা দেখে একটু বিবেচনা করবেন এরা আসলে কি করে। আর এটা কিন্তু আমাদেরই দোষ, আমরা কিন্তু সবাই হুমড়ি খেয়ে তাদের ভিডিওগুলো দেখি, লাইক করি এবং বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ করি। এই কারণে তারা বোরকা পরেও টিকটক করে। আপনারা দেখেন, দেখলে ভালোভাবে বুঝতে পারেন আসলে এরা কি, এটা কোন শ্রেণীর লোক। আসলে কি বোরকা পরে টিকটক করা ভালো না খারাপ? এরা কিন্তু আমাদের সমাজের একটা প্রয়োজন, কারণ এদের কারণে আমাদের সমাজটা আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বললেই নয়। এসব বোরকা আলীদের জন্য কিন্তু আমাদের সমাজটা আজ অনেক নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আজ যুব সমাজ কিন্তু ধ্বংসের মুখে এই বোরকা আলীদের জন্য। কারণ এরা বোরকা পরে যত রকম কুকাজ করে বেড়ায়, কারণ এরা বোরকার আড়ালে সব রকম পাপ কাজ করে বেড়ায়। কারণ বোরকাটা আসলে এদের লেবাস, এটা আসলে পর্দা না। কারণ বোরকা পরে এরা সব ধরনের অপকর্ম চালিয়ে যায়। কারণ বাসা থেকে যখন বেরোয় তখন বলে যে আমরা স্কুলে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বোরকা পরে বেরোয়, মনে হয় এদের চেয়ে ভদ্র আর কেউ নাই। কিন্তু বাইরে বাইরে এরা কি করে একটু দেখলেই বুঝতে পারবেন। আবার কিছু কিছু মেয়েরা দেখেন বোরকার নিচে বিড়ি খায়, মানে আসলে এদের ফাজলামোটা কোন লেভেলে গেছে আসলে আপনারা চিন্তা করতে পারবেন না, এরা আসলে কোন পর্যায়ে আছে। আর আমাদের বর্তমান বাংলাদেশের মেয়েরা কোন পর্যায়ে চলে গেছে একটু দেখলেই বুঝতে পারবেন। তা আমাদের সবারই কিন্তু খেয়াল রাখা দরকার, আমাদের মা বোনরা কোথায় যায় কি করে এদেরকে একটু নজর রাখা দরকার। যদি আমরা এদেরকে কড়া নজরে রাখি তাহলে কিন্তু তারা এরকম করার সুযোগ পাবে না। তো আপনার বন্ধুরা, আশা করি আমার কথাটা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই একটু ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, কারণ এসব কিন্তু আসলে ভালো না। কারণ এসব কিন্তু আমাদের সমাজের অবক্ষয়, এদের কারণে আমার সমাজের অনেক ক্ষতি হয়। এরা আসলে আমাদের সমাজের জন্য শান্তি বয়ে আনে না, অকল্যাণ বয়ে আনে। কারণ আমাদের ইসলাম ধর্মে এটা পুরোটাই অবৈধ, নিষিদ্ধ। কারণ এসব টিকটকাররা যদি বোরকা পরে টিকটক শুরু করে তাহলে কিন্তু আমাদের বোরকাকে অপমান করা হবে, আমাদের মুসলমান জাতিকে অপমান করা হবে, আমাদের মুসলমান ধর্মকে অপমান করা হবে। আপনারা সবাই একটু সচেতন হবেন আর চিন্তা ভাবনা করে দেখবেন আসলে এই কাজটা কি ভালো না খারাপ। বিবেক দিয়ে চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়। কারণ আবেগের চিন্তা কখনো ভালো হয় না, বিবেক দিয়ে চিন্তা করবেন। কারণ এটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা ক্ষতিকর, কারণ এদের কারণে আমাদের সমাজটা আজ ক্ষতির মুখে। কারণ এদের দ্বারা আমরা আসলে কেউ উপকৃত হব না, বরঞ্চ ক্ষতিগ্রস্তই হব। তো আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং চিন্তা ভাবনা করে দেখবেন আমার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত। আশা করি আমার কথাটা আপনারা মাথায় রাখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার করবেন। আমার এই ভিডিওতে বেশি একটা চাওয়া নাই, শুধু আপনারা সচেতন হবেন, মা বোনদের সচেতন করবেন আর নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।